বিরোধী পক্ষের নেতা তিনি বলেন, আমাদের মাননীয় নিতাই ব্যানার্জি, তিনি কথাটা বলেন যে এটা নাকি মুষ্টিমেয় কিছু লোক করছে, সবাই না, শাসক দলের উনি বলেছেন। প্রেগন্যান্ট মহিলাদের ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যেতে, যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা কেন ওই দিক দিয়ে ঘুরে যাব? আমাদের ন্যায্য অধিকার এটা। কড়া নিরাপত্তা কিন্তু দেখা নেই ভোটারদের। ব্রিজ ও পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটে অনড় দিলালপুরের গ্রামবাসীরা। সোমবার বেলা 10টা নাগাদ মাত্র 5টি ভোট পড়েছে বলে জানা যায়। পূর্ব বর্ধমানের মেমারির দিলালপুর গ্রামে 253 নম্বর বুথের দৃশ্য। 2024 লোকসভা নির্বাচনে ব্রিজ ও রাস্তার দাবিতে ভোট বয়কট করেছে দিলালপুর গ্রামের মানুষেরা। এই ভোট কেন্দ্রে মোট ভোটার 1298 জন। সকাল 10:30 পর্যন্ত 5টি ভোট পড়েছে বলে জানিয়েছেন 253 নম্বর বুথের প্রিজাইডিং অফিসার। দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই নির্বাচন থেকে দূরে। গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা গেল এদিন। সেই জমায়েত সরিয়ে দিতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশি টহলও দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও। কি বলছেন এলাকার মানুষজনরা শুনবো। না ভোট দিইনি, দেবও না, কারণ আমাদের রাস্তা ব্রিজ না হওয়ার কারণে আমরা ভোট দিচ্ছি না। পঞ্চায়েত ভোটেই, আগেরবারে পঞ্চায়েত ভোটেই আমরা ভোট বয়কট করতাম, কিন্তু নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি এসে ভিক্ষা চেয়ে গেছেন, বাড়িতে বসে চা খেয়ে বুঝিয়ে গেছেন যে না তোমরা ভোট দাও, 1 বছরের মধ্যে ব্রিজ করে দেওয়া হবে। কত তো হয়ে গেল, আজকে 20 বছর বয়স হয়ে গেল আমার, আমি তো দেখতে পেলাম না যে ব্রিজটা এরকম। আমি ছোট থেকে জ্ঞান হয়ে থেকে দেখছি ব্রিজ ভাঙা। তাহলে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার মানে কি? এখন আমরা যখন ভোট বয়কট করেছি, তারা 2 জন ফোন করছে যে ভোট দিতে এসো, ভোট দিতে এসো। তো 2টো ভোট পড়েছে, যিনি একজন ভোট দিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন, আর একজন তিনি দিয়েছেন তিনি মাতাল, তিনি নাকি। আর তারা যদি ভোট দিয়ে থাকে, ভোট দিয়েছে, যদি ব্রিজ দিয়ে তাদের আমরা যাতায়াত করতে দেবো না, কারণ ব্রিজটা সবার, কিন্তু তারা ভোট দিয়েছে কারণ তারা ব্রিজ ব্যবহার করবে না। তারা যাতে ব্রিজ না ব্যবহার করতে পারে সেটা আমরা দেখব, তারা যাতে ব্রিজ ব্যবহার না করতে পারে। এই ভোট শেষ হয়ে যাওয়ার পরে আপনারা তো আপনাদেরকে তো ভিডিও ম্যাডাম প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্রিজ তৈরি করা হবে, যদি তৈরি না হয় তাহলে আপনারা কি করবেন? আবার ভোট বয়কট। বিধানসভা আসছে, তাতেও ভোট বয়কট। পঞ্চায়েত আসবে, সেটাতেও ভোট বয়কট। যতদিন না ব্রিজ রাস্তা হবে ততদিন ভোট বয়কটই থাকবে। হ্যাঁ, আমি ভোটার। প্রথম না, আমি পঞ্চায়েত ভোট দিয়েছি। আপনার নাম পরিচয়? ইতি ঘোষ, বাড়ি দিলালপুর। আর বলছিলেন যে ফোন করে ডাকছে, কে ফোন? তৃণমূল কর্মী, সব কর্মীই ডাকছে, যে সব পার্টিই ডাকছে যে ভোট দিয়ে যাও। তারা তো বলবেনি, তাই না? হ্যাঁ, ব্রিজ রাস্তা। আপনারা কি ব্রিজটা দেখেছেন? ব্রিজটা না দেখলে দেখে আসুন, তাহলে প্রশ্নটা আপনাদের করবেন না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভোট চলে না, ভোট শুধুমাত্র নামমাত্র দেওয়া হয়েছে। আমাদের নদীতে জলও নেই, শুধু হ্যাঁ, ভোটটা কিছুই কাজ হয় না, নামমাত্র ভোটটা দিচ্ছে। ভোটটা দেখলে বুঝতে পারবেন ভোটটা ধুলো ধরা, তার মানে ব্যবহার হয় না বলেই তো ধুলো ধরা। সমস্যা ব্রিজ দিয়ে সমস্যা, আমরা তো যেতে পারছি না, ব্রিজ দিয়েই তো যাতায়াত করতে হবে, না হলে আমাদের নদীপুর দিয়ে যাতায়াত করতে হবে। আমরা যখন টোটো আগে পার হতো, এখন হয় না, এখন ভেঙে গেছে। প্রেগন্যান্ট মহিলাদের ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যেতে, যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা কেন ওই দিক দিয়ে ঘুরে যাব? আমাদের ন্যায্য অধিকার এটা। আমরা ব্রিজ চাইছি, রাস্তা চাইছি, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা কোনো ভুল করিনি কো। হ্যাঁ, অনেকজন থ্রেট দেবে, অনেক কর্মী থ্রেট দেবে, কিন্তু আমরা কেন মানবো? এখনো পর্যন্ত 5টা ভোট পড়েছে, তো সেটাকে নিয়ে কি বলবো? তারা মানসিক ভারসাম্যহীন, যারা দিয়েছে তারা মানসিক, হ্যাঁ, বিবাহজনিত কারণে তারা মানসিক ভারসাম্যহীন। আর একজন মাতাল, 2টো ভোট পড়েছে, একজন মাতাল, একজন মানসিক ভারসাম্যহীন। এইরকম ভারসাম্যহীন ব্যক্তি ইতি ঘোষ। সকাল 10:30 বাজে। দেখুন, আমি আপনাকে আমি যদি সূত্রপাত থেকে বলি, আজ থেকে 2 মাস আগে, হ্যাঁ, প্রথম আমরা কিছু সংখ্যক লোক, আমি বলবো 10 থেকে 20 জন লোক মিলে আমরা ঠিক করি
যে না, যেহেতু পঞ্চায়েত ভোট হয়ে গেছে, ভোট পেয়ে গেছে নেতারা, ভোটের পর সবাই নিখোঁজ, কোনো নেতাদের আমরা দেখতে পাইনি। তো এবার চলে এসছে লোকসভার ভোট, কাছাকাছি চলে এসছে। আমরা 2 মাস আগে ঠিক করি যে এবার আমাদের হয়তো ভোটটা বয়কট করা উচিত, ভোট বয়কট করা উচিত, যেহেতু কোনো রকম ব্রিজের কিচ্ছু হলো না। এমনকি ব্রিজটা যে একটু সামান্যভাবে রিপেয়ার করে দুদিতে গার্ডগুলো লাগিয়ে দিয়ে যে মানে টেম্পোরারি যাতায়াতের যে ব্যবস্থা, সেটাও আমাদের করে দেওয়া হলো না। তাহলে আমরা বললাম যে তাহলে এবারে ভোটটা বয়কট করা হোক। একটা ছোট্ট লিফলেট ছাপানো হলো, গোটা 40-50 পিস। তো সেদিন যখন বেরিয়ে লিফলেট মানে লাগাতে যখন বেরোই বিভিন্ন জায়গায় পোলে টোলে, তখন দেখলাম গ্রামের লোকের ভালো একতা রয়েছে। তো ঠিক আছে, এটা চলুক, একতা যখন রয়েছে এটা চললো। গ্রামের লোক আরও একজোট হলো, দিয়ে বললো যে এরমভাবে তো হবে না, একটা ব্যানার করতে হবে। তো সমস্ত গ্রামবাসী সকলে একত্রিত হয়েছে, 95% আমি বলবো একত্রিত হয়েছে। এবার 1300 ভোটারের মধ্যে হয়তো 1250 ভোটার একত্রিত হয়েছে, 50 জন উল্টো দিকে, কারণ তারা পার্টির দিকে, এই জন্যে একত্রিত হয়েছে। তো বললো ব্যানারটা আউট করা হোক, ব্যানার লেখা হলো, ব্যানার ছাপানো হলো, ব্যানার বার করা হলো, ব্যানার লাগানো হলো, ঠিক আছে। এইবার বিভিন্ন রকমের হ্যাঁ পার্টির দিকে বলতে সমস্ত পার্টির দিকে, যে যেদি 50 জন বললেন, হ্যাঁ ওই তো যারা যেই পার্টির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তারা সেই পার্টির দিকে টান দিচ্ছে। হ্যাঁ, তাদের পার্টি থেকে অবশ্যই সংসার চলে, তাই তারা পার্টির দিকে মানে হ্যাঁ দিয়ে, যাই হোক আমাদের ব্যানার ট্যানার লাগানো হলো। তারপর যে সকল ব্যক্তি এগিয়ে এসেছিল তাদেরকে জানা যাচ্ছে যে ফোন করে বাড়তিভাবে বলছে যে এরকম কেন করছে, ভোট না দেওয়াটা তো কোনো সলিউশন না, ভোট দিক। নেতা মন্ত্রী কিন্তু ফোনে বলছে। হ্যাঁ, বিডিও ম্যাডামের কথাটা আমি একটু পরে যাই, আমি প্রথম থেকে শুরু করেছি। নেতা মন্ত্রীরা ফোনে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে হ্যাঁ আপনারা ভোট দিন, আমরা দিলালপুরের মানুষের সাথে গিয়ে কথা বলবো যাতে তারা ভোট দেয়, আমরা সেই জন্য তাদের সাথে কথা বলবো, এইরকমভাবে অনেকক্ষণ থেকে বললেন। হ্যাঁ, কোনো নেতা মন্ত্রী কিন্তু গ্রামে এসে একটা কথা বললেন না, কোনো নেতা মন্ত্রী যে গ্রামের লোকের সাথে একটা কথা বলা উচিত এটা তিনি করলেন না। আচ্ছা, এই কিছুদিন আগে আমি আপনাদের বলি, 2 সপ্তাহ আগে নদীপুর দিয়ে যখন দিলালপুরের মানুষের ট্রাক্টর বোঝাই আপনার আলু ধান যাচ্ছে, তখন নদীপুরের মোড়ে সেই গাড়িকে আটকানো হচ্ছে। শাসক দল আটকাচ্ছে যে ওখান দিয়ে যেতে দেওয়া হবে না, কারণ আমরা বলেছি এখান দিয়ে ব্রিজ। হ্যাঁ, তার আগের দিন জনগর্জন সবার একটা গাড়ি আছে, সেদিন আমাদের দিলালপুরের প্রচারে বেরোনো হয় সন্ধ্যাবেলায়, রবিবার সন্ধ্যাবেলায় বেরোনো হয় প্রচারে যে ভোট বয়কট চলবে। তখন একটা জনগর্জন সবার গাড়ি আসে, আমাদেরই গ্রামের একজন ব্যক্তি, উনি জনগর্জন সবার গাড়িটাকে থামিয়ে দেন। থামিয়ে দিয়ে উনি বলেন দেখুন আপনি যেমন এসেছেন, আপনি বন্ধ করুন মাইক, আপনি বেরিয়ে যান, আমাদের গ্রামে ব্যানার টাঙানো হয়েছে, কোনো রকম রাজনৈতিক দলের প্রচার এখানে চলবে না, সুতরাং আপনি বেরিয়ে যেতে পারেন। সে আস্তে আস্তে বেরিয়ে যায়, সেটা হয়তো শাসক দলের কানে গিয়ে পৌঁছায়। তাহলে দিলালপুরের মানুষ তো এদিক দিয়ে, আর যাই হোক সাইকেল মোটরসাইকেলে বেশি টোটো যায় না, ট্রাক্টর তো পেরোবেই না, তাহলে ট্রাক্টর নিয়ে যেতে গেলে ওদিক দিয়ে নিয়ে যেতে হবে, দিলালপুরের মানুষকে ওখানে আটকাবো। যেমন ভাবনা তেমন কাজ, আটকায় আমাদের ওখানে ট্রাক্টর দাঁড়িয়ে থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। গ্রামের লোক একজোট হয়ে উপস্থিত হতে ওরা হয়তো বুঝতে পারে যে কিছু একটা এখানে সমস্যা তৈরি হবে, ওরা ওখান থেকে চলে যায়, ছেড়ে দেয় ট্রাক্টর, আবার যেমন কি তেমন হয়ে যায়। আবার যেদিন এখানে বিডিও ম্যাডাম এলেন, বা সেদিন যিনি বললেন যে জনগর্জন সবার গাড়িটা তোমরা বেরিয়ে যাও, প্রচার দরকার নেই, সেদিন আবার আমাদের শাসক দল বলে যে কেন ভোট দেবে না, এটা তো নাকি মুষ্টিমেয় লোক নাকি এই কাজটা করছে, এই কথাটা উনি বলেন। কে বলেছেন? শাসক দলের কে? তৃণমূলের শাসক দলের বিরোধী পক্ষের নেতা, তিনি বলেন, আমাদের মাননীয় নিতাই ব্যানার্জি, তিনি কথাটা বলেন যে এটা নাকি মুষ্টিমেয় কিছু লোক করছে, সবাই না, শাসক দলের উনি বলেছেন যে এটা মুষ্টিমেয় লোক করছেন, সবাই নয়, আর যে কজন মুষ্টিমেয় করছেন তারা নাকি বিজেপি পার্টি, এরকমভাবে নাকি বলে। তো আমাদের গ্রামবাসী এখানে সকলে উপস্থিত, আপনারা ঘুরে দেখে নিতে পারেন, সকলে বলবে আমরা ভোট বয়কটে সমর্থিত। এই সমস্যাটা আপনাদের কতদিনে? এই সমস্যাটা 1-2 বছরের নয়, আমি হয়েছি আজকে 19 বছর 20 বছর, আমি হওয়ার আগে থেকে শুনছি ওই ব্রিজ 2000 সালে নাকি প্রতিষ্ঠিত, ওই ব্রিজ আমার বাবার মুখে, ওই প্রতিষ্ঠিত ব্রিজ আজও তার ওই কাঠের অবস্থা একই হাল। কি সমস্যা বলতে দেখুন, প্রথম কথা, আগে টোটোটা যেটা যাতায়াত করছিল এমার্জেন্সি কেসে, ধরুন আমি এমার্জেন্সি বলতে একদম উচ্চ লেভেলে চলে যাচ্ছি না, আমি নিম্ন থেকে শুরু করছি, জ্বর জ্বালা, টোটো করে কোনো বাচ্চাকে নিয়ে যেতে হবে, এখান দিয়ে টোটো পেরোচ্ছে না, আজ থেকে 3 বছর আগে পেরোচ্ছিল, বিগত 2 বছর হয়ে গেল টোটো ফোটো একদম বন্ধ, পেরোচ্ছে না। তারপর এদিক দিয়ে শুরু হলো টোটো ঘোড়া, টোটো এদিক দিয়ে ঘোরা শুরু হলো, কোনো রকম টোটো যাতায়াত করছে না, এখান দিয়ে শুধু সাইকেল আর মোটরসাইকেলটা যাচ্ছে, কোনো প্রেগনেন্ট মহিলা বলুন, কোনো এমার্জেন্সি কেস বলুন, মেমারি হসপিটালে নিয়ে যেতে হবে, এরকম কিচ্ছুই ব্রিজ দিয়ে যাতায়াত হচ্ছে না, এতটাই অসুবিধা
সম্মুখীন হতে হয়েছে দিলালপুরের মানুষদের। তাই আজকে দেয়ালে পিঠ থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি যে না, প্রতিবারের প্রতিশ্রুতি আর নয়। এইবার ভোট বয়কট চলছে, পরবর্তী বিধানসভায় চলবে, পঞ্চায়েতে চলবে, যত বছর না ব্রিজ হবে তত বছর ভোট দেবো না। আজকে 24 বছর মানুষ ভোট দিয়েছে, জিতিয়েছে, কোনো ফয়সালা হয়নি, শুধু মুখের কথা। তাহলে আর করবো না, তো আর কোনো রকমভাবে আমরা ভোট দেবো না। ব্রিজ রাস্তা চাই, তারপর ভোট দেবো। দিয়া ঘোষ। হ্যাঁ, আমি এবছরের প্রথম ভোটার। হ্যাঁ, কষ্ট হচ্ছে বলতে দেখুন, আমি গ্রামবাসী সমর্থিত তো বলবো না আমার কষ্ট হচ্ছে না। হ্যাঁ, একটা ভোট দিতে পারছি না, প্রথম ভোটার, ভোট দিতে যাওয়ার একটা আনন্দ মনে আলাদা, কিন্তু আমি গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলছি না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমাদেরকেও হতে হয়েছে, আর নয়। ভোট বয়কট থাকুক, 3 বছর 4 বছর 5 বছর ভোট বয়কট থাকুক, আগে ব্রিজ রাস্তা হোক, তারপর ভোট দেবো। সোমবার বেলা 10টা নাগাদ, হ্যাঁ, 10টা নাগাদ মোটামুটি হ্যাঁ, 5 জন নাকি ভোট হয়েছে, ভোট করেছে আজকে। হ্যাঁ, তো কি বলবে সেটা কি? আমি তো শুনেছিলাম 2 জন, যাই হোক আপনারা বলছেন 5 জন। যেই 2 জন দিয়েছে, একজন তো হচ্ছেন স্বর্ণারপাড়ের ওদিকের গ্রামবাসী, উনি তো সম্পূর্ণরূপে মাতাল, আর ইনি তো মানসিক ভারসাম্যহীন এখানে যিনি দিয়েছেন। হ্যাঁ, ইনি বিবাহজনিত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আসলে বিবাহের বয়স পেরিয়ে যাওয়ার ফলে ব্রেনের প্রচণ্ড চাপ, তো যার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। দিয়া ঘোষ। হ্যাঁ, দিলালপুর গ্রামের বাসিন্দা। কত নম্বর? এটা 253 নম্বর। ভোট কেন্দ্র তো এখন অবধি কাউকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না, তো কেউ কি এসেছিল? হ্যাঁ, ভোট কেন্দ্রে সকাল থেকে 5টি ভোট পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত এখনো পর্যন্ত 5টি ভোট পড়েছে। কী কারণে ভোটটা পড়ছে? সেটা তো বাইরের ব্যাপার, বলতে পারবো না। আমরা এখানে বসে ভোট দিতে এলে সে যদি বোনাফাইড ভোটার হয় তাকে আমরা ভোট নেব, আর সে যদি বোনাফাইড ভোটার না হয় তার আমরা ভোট নেব না, তাকে ফেরত পাঠিয়ে দেবো। মানে যার এপিক নেই এখানে বা ইলেকট্রাল রোলের নাম নেই। তো কী কারণে বাইরে কি চলছে, আমরা তো ধরুন ইলেকশন কমিশন থেকে নির্দিষ্ট হয়ে এখানে এসেছি, আমরা বুথের বাইরের কোনো খবর আমরা জানি না। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, শেষ হবে 6টা। শেষের টাইম 6টা। যদি তখন পর্যন্ত এই 5টি ভোটে থাকে, তাহলে আপনারা কি ওই 5টা ভোটে কি আপনারা? হ্যাঁ, কমিশন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি 0 পোলও হয়, আর বা 1টি পোল হয়, বা 1000টা পোল হয়, তার জন্য যে নির্দিষ্ট নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই নিষ্ঠা ভরে পালন সেইরকমভাবেই করব। সেটা 5টা ভোট হলেও করব, সেটা 1000টা ভোট হলেও করব। ফলে আমাদের তরফে এখানে কোনো রকম খুব একটা চেঞ্জ কিছু নেই। শুধু হ্যাঁ, রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন, বিজেপির এজেন্ট রয়েছেন এবং এআইটিসির এজেন্ট রয়েছেন। 5টা ভোট পড়েছে। 5 জনই পুরুষ ভোটার। আপনার নাম? ধ্রুবজ্যোতি সেন, 253 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার। বাড়িতে রং করবেন ভাবছেন? বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন, অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেইন্টস। আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেইন্টস ব্যবহার করুন। আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা, এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে। আকবর পেইন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা। মোবাইল নাম্বার 8479949905 অথবা 9749031468, চাকতিপাড়া, মেমারি, বর্ধমান।